রাস্তার মাঝখানে এসে বাইক বন্ধ হয়ে গেলে কেমন লাগে? এখন আবার স্টার্টও নিচ্ছে না। 11 দিন বাইক না চালানোর কারণে এই অবস্থা হয়েছে। কেমন যে লাগে। আবার বন্ধ হয়ে গেছে। স্পিড একটু কমাইতে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে। ইঞ্জিনটা মনে হয় এখনো গরম হয়ে পারবে। প্রথমবার স্টার্ট নেওয়ার জন্য আমাকে প্রায় 25 থেকে 30টা কিক মারা লাগছে। ব্যাটারি তো একেবারে ডেড হয়ে গেছে। এখন তো কোনো গ্যারেজও খোলা নাই যে ব্যাটারি একটু চার্জ দিব বা একটু কাজ করাবো। যাই হোক, আজকে আমি বাইর হয়েছি হলো ওষুধ কেনার জন্য। আমাদের বাসার ওষুধ শেষ হয়ে গেছে। এখন সব ওষুধগুলো আমাদের বাসার পাশেও পাওয়া যায় না। এখন আমি যাচ্ছি হলো মা ও শিশু হসপিটালের পাশে যে ফার্মেসি আছে সেখানে। ওখানে মোটামুটি সব ওষুধগুলো পাওয়া যায়। পোর্ট মার্কেটেও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পোর্ট মার্কেট তো পুরো লকডাউন করে দিচ্ছে, দরজা বন্ধ করে রাখছে। এতক্ষণ গাড়ি কম ছিল, এখন বিশ্ব রোডে এসে দেখা যাচ্ছে অনেক গাড়ি আছে। আমার চশমাটা ঘেমে যাচ্ছে, কারণ প্রথমত মাস্ক পরা, তারপরে হেলমেট পরা, তারপরে আবার হেলমেটের সামনের গ্লাসটা বন্ধ করে দেওয়া, এই জন্য চশমাটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে। মাস্ক পরা ছাড়াও তো চালাইতে মনে যাচ্ছে না। আজকে আকাশ বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে দেখতে খুব সুন্দরই লাগতেছে। এখন বড়পোল হয়ে আগ্রাবাদ এক্সেস রোড দিয়ে যাচ্ছি। দুই রাস্তার মাঝখানে ডিভাইডার দেওয়ার কাজ মনে হয় হয়ে গেছে, এখন শুধু গাছ লাগানো বাকি। আর এই মাটিগুলো পরিষ্কার করে ফেললেই রাস্তাটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। আমার মতে বর্তমানে নিজের মোটরসাইকেল নিজে সিঙ্গেলে যদি কেউ চালায়, এটাই মনে হয় সবচেয়ে সেফ যানবাহন। কারণ এটাতে কোনো মানুষের সংস্পর্শে যাওয়া লাগতেছে না, একজনের জিনিস আরেকজন ইউজ করা লাগতেছে না। এটাই আমার কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। যেভাবে ডে বাই ডে আক্রান্তের সংখ্যা বাড়তেছে, তাতে আসলে তো সবার একটু পেরেশানি হওয়ারই কথা। কারণ দিন যত যাচ্ছে তত আক্রান্তের সংখ্যা বাড়তেছে এবং মানুষের ভিতরে আতঙ্ক এবং সচেতনতা বাড়তেছে। সামনে এটা হলো সিডিএ আবাসিক এলাকা। এই রোড দিয়ে কখনো যাই নাই, আজকে একটু যেয়ে দেখি তো কীরকম। হ্যাঁ, আচ্ছা, এই রোডটা যে ওদিক দিয়ে মিলে গেছে। আছে মানুষজন, ইয়াং ছেলেপেলেরা আসলে ওরা ঘরে থাকতে পারতেছে না, বিকাল টাইম হচ্ছে তো বের হয়ে যেতে মনে যাচ্ছে ওদের। আচ্ছা আচ্ছা, এই রোডটা এদিক দিয়ে যে মিলে গেছে। বাম দিকের এই কলোনিটা হইল বাংলাদেশ ব্যাংক কলোনি, আর এই রোডটা হইল
CDA 16 নম্বর রোড। রাস্তাঘাট নতুন করা হয়েছে, বেশ সুন্দর লাগতেছে। এই যে কি পরিষ্কার রাস্তাঘাট। এই বাম পাশে এটা হলো বাংলাদেশ ব্যাংক কলোনি হাই স্কুল, আর ডান পাশে এটা হলো বালুর মাঠ। এটা হলো CDA 1 নম্বর রোড। এই কলোনিগুলা মেইন রোড থেকে অনেক নিচু। সমস্যা হলো এটা, বর্ষাকালে এখানে প্রচুর পানি জমে যায়। আমি 2-1 বছর আগে এখানে আসছিলাম, বর্ষাকালে প্রায় হাঁটু পানির কাছাকাছি জমে যায় এই বিল্ডিংয়ের নিচে। এই যে এখানে যে কাজ করতেছে, সম্ভবত এই পানি যাতে না জমতে পারে সেটার ব্যাপারে মনে হয় কাজ চলতেছে। এখানে শুধু ওষুধের দোকানগুলোই খোলা আছে। হ্যালো, এখানে এক জায়গায় অনেকগুলো ওষুধের দোকান, তো এই জন্য একটু আনকমন ওষুধগুলোও এখানে পাওয়া যায়। দেখি ওষুধগুলো সব পাই কিনা দেখি। যাক, আলহামদুলিল্লাহ, এক দোকানেই সব ওষুধগুলো পেয়ে গেলাম। একবারে 1 মাসের ওষুধ কিনে ফেলছি, 3200 টাকার মতন লাগছে। মা ও শিশু জেনারেল হসপিটাল এর পাশের এই চিত্রটা আসলেই খুব হতাশাজনক। একটা গুরুত্বপূর্ণ হসপিটালের পাশে এত ময়লা আবর্জনা থাকাটা, এটা আসলেই খুবই একটা দুঃখের বিষয়। এখন আমরা মানুষ, আমরা সাধারণ জনগণ যারা আছি, তাদের তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আমরা শুধু সরকারের উপরে ছেড়ে দিই বা সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে বসে থাকি। আমরা চাইলে তো একটু চেষ্টা করে এই জায়গাগুলো পরিষ্কার রাখতে পারি। সিটি কর্পোরেশন তো আমাদেরকে সাহায্য করবে, কিন্তু মেইন তো পরিষ্কার রাখতে হবে আমাদেরকে। আমরা যেখানে সেখানে ময়লা ফেলা রাখবো আর দোষ দিব সব সিটি কর্পোরেশনের, তাও তো হয় না। একটু পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়, কত রোগ জীবাণু থেকে বাঁচা যায়। যে এইসব এলাকায় যে সকল মানুষরা এখন লকডাউনে আছে বা কাজ কাম নাই, তাদের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছায় না। এই জন্য উচিত আশেপাশে এখানে যারা সচ্ছল লোক আছে, তারা তাদের আশেপাশের দরিদ্রদেরকে বা যারা বর্তমানে লকডাউনের কারণে কাজ হারায় গেছে, তাদেরকে সাহায্য করা। এই 2020 সালটা ইতিহাসের পাতায় অনেক গুরুত্বপূর্ণ একটা সাল হিসেবে লেখা থাকে। আমরা এই সালের সাক্ষী হিসেবে থেকে গেলাম। এই 2020 সালে যে এত কিছু ঘটতেছে, আমরা তা কল্পনাও করতে পারিনি। মানে বিশ্বের সমস্ত দেশের মানুষ একটা বিষয়কে নিয়ে পেরেশান। এরকম সিচুয়েশন, হ্যাঁ, আমরা কখনো শুনিও নাই, দেখিও নাই, যা এটা আমাদের এখন দেখা লাগতেছে। তো এই সময় আমাদের একটু নমনীয় হওয়া উচিত, মানবতার দিকে তাকিয়ে মানুষকে উপকার করা উচিত, মানুষের বিপদে এগিয়ে আসা দরকার। দোকান পাড়ে যে সব বন্ধ বন্ধ। এই দেখেন, পোলাপান নিজের কাক নিয়ে খেলা করতেছে। কি করবে, কাজ কাম নাই তো। এই যতগুলো দোকান খোলা আছে সব হলো ওষুধের দোকান। এই দেখেন যে এটা একটা ওষুধের দোকান, এই যে এটাও একটা ফার্মেসি। বাকি সব দোকান বন্ধ, শুধু ওষুধের দোকানগুলোই খোলা আছে। এইটা হলো একটা বাজারগুলো, এটা হলো ফকিরহাটের বাজার। এখান থেকে কাঁচা বাজার, এখান থেকে শুরু। বাহ, এটা ওষুধের দোকান। ডান পাশে এটা ওষুধের দোকান। বাহ, সব শুধু ওষুধের দোকানগুলোই খোলা, বাকি দোকান পাড়ে সব বন্ধ বন্ধ। এই জায়গাটা এই সময় কত জমজমাট থাকে। এখন মাগরিবের আযান দেওয়ার টাইম হয়ে গেছে। এই মানুষগুলো যে লাঠি নিয়ে দাঁড়ায় আছে কেন বুঝলাম না, এরা তো পুলিশ না। ট্রাককে টানতেছে, উল্টা দিক দিয়ে টানার হেকমতটা কি? ওয়াও, এক ট্রাক আর এক ট্রাককে টেনে নিয়ে যাচ্ছে।
মানুষজনের ভিতরে এখন লক লক একটা ভাব আসছে, সবাই এখন একটা বন্ধ বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমি এদিক দিয়ে যেতে পারি, কিন্তু এদিক দিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজন মহিলা মারা যাওয়ার পরে এদিকে একটু বেশি কড়াকড়ি লকডাউন করছে, এই জন্য আমি আজকে এদিক দিয়েই যাই। সূর্য ডুবে যাওয়ার টাইম হয়ে গেছে, আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে, নীল আবার লাল। এই যে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। এমন এক ভাইরাসের আক্রমণ হইল যে পুরো বিশ্বের মানুষ এক সমস্যা নিয়েই জর্জরিত। ঘর থেকে মানুষ বের হতে পারতেছে না, কাজে যেতে পারতেছে না, আতঙ্কের ভিতরে আছে। আকাশটা আসলে খুব সুন্দরই দেখা যাচ্ছে। আসলে আকাশ এক এক সময় এক এক রকম দেখা যায়। সকালের আকাশ একরকম, সন্ধ্যার আকাশ একরকম, রাতের আকাশ একরকম, দুপুরের আকাশ একরকম। আকাশের দিকে তাকালে ভালোই লাগে। আর ফাঁকা রাস্তা তো, আকাশের দিকে তাকায় তাকায় মোটরসাইকেল চালানো যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, মাগরিবের আজান দেওয়ার আগেই চলে আসতে পারলাম। এখন মাগরিবের নামাজের জন্য রেডি হতে হবে। ভালো সাইজ দেখে দেন একটা। এটা ভালো হবে। এটা এই সাইজে যে ছোট, এই সাইজ চাপা, এই সাইজ বড়। ভালো দেখে দুইটা দেন তো ভাইয়া। এটা ভালো হবে। তাহলে দুইটা ভালো যায়, এটা দিলে আমি কইলাম তো সাদা বকুলির মতো আমার, লালের ভিতরে বেশ কম আছে, লাল কম আছে, বেশ আছে, কিন্তু সাদা বকুলির মতো আমার। হ্যাঁ, দুইটা কত? এই দুটোটা 160 টাকা দেন। হ্যাঁ, আমি এখানে এই সাইজের 160 টাকা নাকি? আমি এখানে কয়েকটা বেচছি সকালবেলা। না না, এত ছোট 160 না। তাহলে এক পিস দেন, শুধু এটা দেন। হ্যাঁ, এটা 80 টাকা দেন। 80 টাকা? না না, 80 টাকা। আচ্ছা, 70 টাকা দেন। না না, হলো দিতে বেশি কথা বলি না। 50 টাকা তাহলে এটাও নিয়ে যান। দুইটা নিলে 100 টাকা? না, দুইটা 120 টাকা দেন। না, 120 টাকা দিয়ে দেন। 120 টাকা? আচ্ছা দেন। আচ্ছা, আমি মোটরসাইকেলটা রেখে আসি। ওয়ালাইকুম সালাম। না না, অফিসে না, ওই যে দোকানে গেছিলাম ওষুধ আনতে, ফার্মেসিতে। এখন আসলাম আর কি। ওই যে মা শিশু হসপিটালের পাশে দোকান আছে যে, ওখানে। কার্ড একটু দেখা দরকার না? হ্যাঁ, দেন না। দেখেন না একটু কিরকম খারাপ দেখা যান। করে দিন, ঠিক আছে? একদম সেরকম লাগবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাই এটা খুব করা লাগবে না। হ্যাঁ, 2 পিস, দুজনটা দাও না।
আলাদা লোকটি আইতাছ না ঠিক আছে দেন ধরে নিয়ে যাই আমার পরে ওয়ালাইকুম আসসালাম জি নেন সমস্যা নেই আঙ্কেল নেন জি আসতেছি